যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। এই রঙ্গিলা মাল্টিপারপাস একটা বুয়া মাল্টিপারপাস। এই মাল্টিপারপাসের বিরুদ্ধে কথা বলা মানে আমাদের ভিশনের বিরুদ্ধে কথা বলা। আচ্ছা অন যদি জাফর খন্দকার আয় তোরে এনে কানতে দেয় তো হেতে কি মনে করবো কসাই? আর তো খালি চোখের হানি হরে আন্টি, অন্য কিছুর হানি তো হরে না। অন্য কিছুর হানি হরে মানে? এই তুই কি করস? আহারে কুসুম কইতো নাই লডুবাইওয়ালা করলো রে জুলুম কাইতেন নেই গান্ডা কিন্তু একটা ফ্যানে ব্যর্থ হইয়া থাইমে জনের মাল আমনে না। গভর্নমেন্ট বয়েজ কলেজে পড়ানোর সময় বুবলি কি পরিমাণ সিডি আপনারা দিত, বুবলির লোকে কিন্তু আপনি ডেটিং অম করছেন। আমগো নানা আসলাম খান এমন একখান খান যে খান এই পৃথিবীতে এক নাম্বার, যে ব্যক্তি মরার আগে হেতার নামে দরগা শরীফে দিতেছে। ব্যাপারটা কি না মজার না? হ্যাঁ শুরু করে দেন। না লাগতো না হন্ডের ভিতর গান লাগতো না। হাতা গো টাউট গায়ক, শাস্ত্রা গায়ক, খয়রাতি গায়ক, আজাইরা গায়ক, অকার্যকর গায়ক। ইতের গান শুনি মানুষ হাত লাগে না শুরু হয়ে যাবে হন্ডির। যারা সেতিয়েন না এবার একবারে সত্য করি নো ফান কোনো শতানি নেই, সুন্দর গান গামু আন্নে একসার সিধই খাড়াইছেন দেখবেন আর আন্নের কলজা হয়ে আরে সতর্ক কর তুই ইংরেজি মারাস কেন আনলগে আমি সত সুজা খারাইতাম না, আমি তো সুজা খারাইতেছি রে। আচ্ছা সেতিয়েন না যারা সেতিয়েন না এবার একসার সুন্দর করে গামু আন্নে সিধই খাড়াইছেন। তোমার লাই মইতাম হারি দরগা তরি আর গলার মালা তোঙ্গলাই ওইতে আছে দরগা শরীফ খেলা, হায়রে দরগা শরীফ খেলা মরার আগে দরগা শরীফ দেখছে কোন হালায়, মরার আগে দরগা শরীফ দেখছে কোন হালায় সাইনবোর্ডে হালাই দিব খাদার ভিতরে হান্দাই, হায়রে খাদার ভিতরে হান্দাই ওরে দরগা শরীফ হায়রে দরগা শরীফ রঙ্গিলা মাল্টিপারপাস নামে দেশে আইলো একবার পারি। আরে বন্ধু তুই কি বলছিস? তুই কি গান দেখছিস? কি গান দেখছিস? কি গান দেখছিস? এখনো খান্না কানে মাথা কইছিস তুই? তোর লুঙ্গি ছুরি টুনটুনি কারি দরকার কোনটি বাজারে হিসেবে আমি গান শুনি না। কি হলো? আপনাদের মধ্যে সাইনবোর্ড লাগাইছে কে? হাতে গড়াইছে আসলাম খান নানা গড়াইছে, আপনি যারা গড়াইছে এমন ঘটনা গড়াইছে, এই ঘটনা হাজার কোটি টাকার চাইতে আরো দামি ঘটনা গড়াই দিছে। ইতিহাস ভাঙ্গি ইতিহাসটা টোট মারি ইতিহাস বার হালাইছে। হুরা নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর মধ্যে এমন ঘটনা হাতে গড়াই দিছে কই। এবং আমনে যাটার নাম গ্রেটার নোয়াখালী পীরে কামেল অলিয়ার নামের কাতার উঠে যাইতেছে। আমনে যাটার নাম যে জায়গায় যাইতেছে যে পর্যায়ে যাইতেছে সেই জায়গায় জার্নাল লাইন ঠেকায় রানের কোনো উপায় নাই। উপায় কেমনে থাকবো? উপায়টা হুরা নিরুপায় করে দিচ্ছেন না যেটা হেতে নিজে মরার আগে হেতার নামের উঠবে এ দরগা শরীফ ব্যবস্থা করিয়া লাইছে। এই দেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান সবচেয়ে বড় দরগা শরীফ হইতেছে তার নামে। গর্ব করেন আমনে জাটার লই গর্ব করা শুরু করে দেন অন্দরি হাসানি তো মিছে নাকি? তাড়াতাড়ি করে কে মুনাজাত ধরিয়া না ধরেন 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 রান ব্যাকে থামেন। মুনাজাত ধরার আগে জরুরি কাম আছে। গেছলাম তোর বাপের বড় ভাই আই তোর জেডা জয়েন কিন্তু আর জমি না। আমনের কোনো জমিন নাই, ব্যাগ জমিন আর আপনি আমার সাইনবোর্ড লাগাইছেন কি লাগ? বিদেশ তো আইছিলাম 2 সপ্তাহ ছুটি লই, হাতে আলোকে জমি জিরাত লই বইয়ে না আর জমি জিরাত আলোকে বই বুঝাই দিবেন। ইয়া মাহবুদ ইয়া আল্লাহ তুই কোন দিন হইছ তুমি বিচার করো আল্লাহ। ইয়া আল্লাহ আমনের কাছে বিচার দিলাম, হাতে বলে আজ জেডা বুড়িয়া খাড়াই সাথে জমি জিরাত বুঝাই দেন আমনে বিচার করি কেন আল্লাহর গজব হলো। ইয়া আল্লাহ তুমি বিচার করো, তোর রিজার্ভ ফসতুন দুই একখান গজব হলাই তো হাই মরি যাই। আই কে মুরব্বী মানুষ হাতের বাপের বড় ভাই, আই হাতের জেডা মুরব্বী আর মরণ আই গেছে কদিন পরে কোন তো না আসলে আর সালাম দিব আমি চলে যাবো। হে জেডার লোকে বেয়াদবি করে কোথা। আপনি যা করেছেন খুবই অন্যায় করেছেন। শুধু অন্যায় করেনি, মানবতা বিরোধী অপরাধ করেছে। এখানে তার লেখা দরকার ছিল কি
বিখ্যাত মরা কবি জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ, ওখানে কি বলা হয়েছে? ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সেই কবিতা না লিখে আপনি দরগা শরীফের ব্যানার তুলে ফেলাইতেছেন। হ্যাঁ, আপনি কি জানেন আপনার জায়গায় আমাদের রঙিলা মাল্টিপারপাসের 100 মেম্বার হওয়ার বিনিময়ে এই জমিটা বিক্রি করে দিয়েছেন জনাব মোহাম্মদ জাফর খন্দকারের কাছে। এই জমিনে জাফর খন্দকার এখন দরগা শরীফ বানাবে। আই বাঁচি থাকতে জিন্দিগিতে ইয়ানো দরকার শরীফ হইতো না, কথাটা মনে রাখেন আপনারা ব্যাকে। এই রঙ্গিলা মাল্টিপারপাস একটা বুয়া মাল্টিপারপাস, বুঝেন না? এই পারপাসে এই এলাকার ব্যাকে জমি জিরাত বেকার আইব, এই কথাই আগে থেকে কই দিতেছি, মনে রাখেন। ঠিক কথা। আরে কি বলছো? আপনি এটা কি বললেন? হ্যাঁ, এই মাল্টিপারপাসের বিরুদ্ধে কথা বলা মানে আমাদের ভিশনের বিরুদ্ধে কথা বলা। এটা একটা ভিশন 20 প্রকল্প। এই প্রকল্প যেখান থেকে শুরু হবে সেখান থেকে নাম্বার 1 এ বেকারত্ব 0 হবে, নাম্বার 2 এ দারিদ্রতা 0 হবে। বোনার আন্ডা হইব, এসব টাল্টি বাল্টি কথা আঙ্গুল কইেন না ম্যাডাম, আমরা এসব সুদূরবুদ্ধ বুঝি। এরে এরে জয়ের কি এরে 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 কি বলছো রে? শিল্পী করা গায়ক তুই? হ্যাঁ, আজকে যদি নিয়ালো দেখো মুরব্বি আসলাম খান না থাকতো, যদি আমগো গেস্তাম খান ভাইয়ের না থাকতো, কীর্তি তোরে সিবত নিয়ে ঢগি দিয়ে দিতাম। তুই মানুষ স্থিতি রে আমার কথা কষ্ট লাগে সবরে গেলে তার দোকান তালা দিম। সব তোমার কথা বেয়াদব টুটু ঢালাইতে 8 বছর তুই কোনায় আসিলা, আজ যে তোরে দেবাইয়াম তুই কোনায় আসিলা। মাস্ট বছর সব বাচ্চা গাঞ্জা খুল গায়ক হচ্ছে তুই, হ্যাঁ? তোরে শেষ করে লাগিও এরে আলা খনকার কাছে লইছ সকাল লই সর বাচ্চা সর। মিশুক পাশা মাইয়া আনের আশার কি খবর? আর আসনো আশায় আছে, সে হতাশায় পরিণত হয় না। বাট কিন্তু তুই দিন দিন হতাশায় ডাবি যাইতেছো কিল্লে? ডাবি যাইতেছি? আমি এখন আমার হোল লাইফের সেরা সময় পার করতেছি। কলেজ ছাড়ি দি, ক্লাস হড়া ছাড়ি দি, লাইফের সেরা সময় যে ফাঁস করন যায় এইটা তোমারে না দেখলে দুনিয়ার কেউ আবিষ্কার করতে আইতো না মিশুক। কি এখন এই কথার মানে কি? তুই রনর লগে প্রেমের খেলা খেলি হেতারে অন কাটিং মারছো কিল্লাই। তোবা তোবা তোবা, আই হাতের লোকে কতক্ষণে প্রেমের খেলা খেলছি, কোনোদিনও হাতের লোকে আর কোনো রিলেশন আসিল না। ওরে কি তামসা মারা কথা যে তুমি বলতে পারো মিশুক, তুই হেতার লগে আহা কি সুখ খেলো না। হেতে আমার দেখলে কইতো আহা কি সুখ, আর আমি বলতাম মিশুক মিশুক। এখন আন্না যদি আরে আহা কি সুখ কন, আমি হেটার জবাবে কইয়াম মিশুক মিশুক। এই খেলা আমার ভালো লাগে, এই খেলায় আমি সুখ পাই। মানে আমনে যদি এই কথা অর্থ দাঁড় করেন যে হেতার লগে প্রেমের খেলা খেলছি, এটা তো আমনের প্রবলেম, আমার তো কোনো প্রবলেম না ভাইয়া। তুই হেতেরে প্রেমের খেলায় ডুবাই, প্রেমের পুষ্কুনি হেতেরে সুবাই, প্রেমের জঙ্গলে হেতেরে হুতাই, প্রেমের জোয়ারে হেতেরে ভাসাই, প্রেমের তাজমহলত হেতেরে এন্টি মারি, তুই হেতেরে পাগল আনে হেলাইছো। অন হেতে যদি সারা বাড়ির প্রেমের তাজমহল মনে করে ভিতরে হান্দায়ের বাইরে হইতো না হারে, হেইটার জন্য তো ভাইয়া আমনে আমারে দায়ী করতে হারেন না। আরে মিশুক কি তামসা মারা কথা যে তুমি বলতে পারো, তোমারও ফোমনি আই জাস্ট হাগলে গেলাম বুঝছো নি। একটু অতীতে ফিরি যাও, জাস্ট 2 মান্থ এগো, বেশি না বুঝছো নি। তোমার ঐতিহাসিক তামসাগুলো একটু মনে করো। কি ঐতিহাসিক তামসা? আপনি একটু মনে করে দেন না ভাইয়া। তোমার খালা 8 বছর আগের মেরিড লেডি, 8 বছর আগের বিয়েতজ্ঞ বেড়ির লগে তুই সজল্যের মতো হোলার গলা ঝুলাই দিতে চাইছিলা। আল্লাহর কি কুদরত, 8 বছর হরে ঠিক সেই সময়ে হেতার জামাই ফেরত চলে এসছে, আল্লাহ তারে বাঁচাইছে। কিন্তু এই ঘটনার হরে হেতে এই গ্রাম সারি এলাকা সারি চলে গেছে নিজের গ্রামে। তাহলে একবার চিন্তা করো, জাস্ট থিঙ্কিং অ্যান্ড ইমাজিন কত বড় ডেঞ্জারাস মাইয়া তুমি। আমনে অনেক খারাপ মানুষ গো ভাইয়া, আপনার আমি যা মনে করছিলাম আপনি সেই মানুষ। ওরে সেই মালও তুমি না বুঝছো নি, তুমি বহুত বড় ডেঞ্জারাস মাল, হ্যাঁ বহুত বড় শিয়ান মাল। অন আবার আলা কনকার উপর বর করছো কেন? কি গায়ে বিনা শিক্ষার নামে হেদের টাগলা মাটার উপর তুই কাঁঠাল চাবি ধরো কেন? হ্যাঁ গজব ফুরবো আনের উপর। ওরে আই চাই বুঝছো নি, ওই মিশুক আই চাই গজব আর উপর হরু, কিন্তু গজব আর উপর হরে না আমি বুঝি না, গজব পরে তুঙ্গু উপরে যায় বুঝছো নি। হ্যাঁ শোনো মিশুক, বুঝবা তুমি যে ধরনের বাট পারে, হ্যাঁ আলা কনকার তোমার বুদ্ধি বাট পার, বুঝবা যেসম ধরা খাবে সেসম বুঝবা, আর কথা মনে রাখবে বুঝছো নি। দেমাক দেখ কোনায় যাও, তুমি কোনায় যাও, তুমি যে খাইছো রানারে। কি হয়েছে? কি হয়েছে? তোর মিশুক রে একটা মাল রে বন্ধু, কঠিন মাল। সাবধান,
আমার মিশুকরের লই কোনো আজে বাজে কথা বলবি না বলে দিলাম। আজে বাজে কথা কি কইলাম? এই মাল কি কথা রে? মাল কি কথা? তুই আমার মিশুকরে মাল বলবি কি লাই? হাগলে গেছিস নি কোনো? হ্যাঁ আমি হাগলে গেছি আমি মিশুকের জন্য আমি হাগলে গেছি। মিশুকরে আমি ভালোবাসি। আই লাভ মিশুক, আই কান্ট লস মিশুক। লস করিস না লাভ করতে হইতে মারির মধ্যে ওতাই আলা। আই জানি আর কেউ না জানে, আই জানি তুই মিশুকরে লস করতে করতে মরবি। আমি যদি মিশুকরে লই মরি তাইলে লাভ করতে করতে মরিয়াম, লস করে মরতাম না। আর পাগলে সারা বাড়িয়া না। এই এবার এই তোর মিশুকলে কার লাইন বাই চলতেছে? আমার মিশুকের লগে কারো কোনো লাইন বাজে চলতেছে না। চলতেছে বন্ধু, চলতেছে। আলাক কোন করবে? না 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 হুমা ও আল্লাহ খোদা, আর বন্ধু তো হাগলে গেছে। আরে সাপোর্ট দিলি, আবার আলাক কোন করে প্রেমের কথা শুনি তুই কানের মধ্যে হাত চাপি দিলি। এ তোর অবস্থা তো হাগল, তুই হারাপ রে বন্ধু। আমার ভালোবাসার লই তোর মুখের থেকে আর একটাও বাজে কথা শুনতাম চাই না, নেভার এভার। আমি তোর ভালোর জন্যই বলতেছি রে রানা, মিশুকের মতো একটা দুরন্তর শিয়ান মাইয়া এ দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই। একটা কঠিন মাল রে বন্ধু, মালে মাল আকার। এক সার খাই হালায়াম কই দিলাম। ভুল করতেছিস না তুই। আমার মিশুকরে লই তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতাম চাই না। আমার এখন প্রতি সপ্তাহে আমার ফোনে 5,000 করে টাকা ঢুকে যায় বুডুর করে। আর এই গায়ক সেই মাল্টিপারপাসের নামে আবল তাবল কথা কয়ে বেড়ায়। এই গায়ক শালা, এই এলাকার ভিতরতে যত বৈদ্যাম এই শালা ছাড়াই বেড়ায়। আমি এর বিচার চাই, আমি এর ফাঁসি চাই, আমি এর জন্য তীব্র আন্দোলন, তীব্র প্রতিবাদ করে তুলছি। এটা একটা রাজনৈতিক মঞ্চ বানাচ্ছ। এটা একটা পবিত্র জায়গা। এটা রঙ্গিলা কালা করতে রানা গোনা করে পবিত্র হোসেন প্যালেস। এটা যাতা কথা কম যেত না, বেউদা কথা কম। সে কেন বলবে রঙ্গিলা মাল্টিপারপাস একটা বেহুদা? আরে কোনটা বেহুদা, কোনটা নুরুলুদা, কোনটা শামসুলুদা, কোনটা হুদাই এটা নির্ধারণ করে আমরা গেলা। এটা নির্ধারণ করে রঙ্গিলা কালা কইতো। হে হইছে একটা জহির হক, একটা শিল্পী, একটা গাতক। হে হইতেছে নোয়াখালীর একটা সম্পদ, একটা শিক্ষিত লোক। কিন্তু আপনি শিক্ষিত না, মেট্রিক পাস করছো? আমি 1987 সালে মেট্রিক পাস করছি, 1989 সালে ইন্টারমিডিয়েট পাস করছি। নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট মোহাম্মদ হাশেম আমার শিক্ষক। আমি যা বলি, যা নেই বুঝি বলি, কোনো উল্টাপাল্টা কথা কোনো কিছু আমি বরদাস্ত করি না। দেখছস বরদাস্ত করে না, কারণ আমি জানি হে একটা শিক্ষিত মানুষ, হে একটা শিক্ষিত মুরব্বী, একটা গাতক। আপনার কথা শুনে আমার বিখ্যাত একজন মোরা বিজ্ঞানী কথা মনে পড়ে গেছে। কিতা বিজ্ঞানী? মোরা বিজ্ঞানী। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এডুকেশনাল ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। বাট বর্তমান সমাজের সাথে আমি সেটার কোনো মিল খুঁজে পাচ্ছি না। এই শিক্ষা ব্যবস্থা দ্বারা জাতিরাষ্ট্র বিনষ্ট হচ্ছে, বিশ্ব সংসার বিনষ্ট হচ্ছে, বিশ্ব ধ্বংস করে দিচ্ছে শিক্ষিতরা। তাই এই শিক্ষিতরা আমি বিশ্বাস করি না। এখন এই গায়ক, এই শিক্ষিত গায়করা আমি একটা মাফ করবো গুরুদেব। না 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 না, একদম না, একদম না। হ্যাঁ রে, অপমান হইলে কোনো মব করণ যেত না। মবের প্রযোজ্য জন্য এটা একটা পবিত্র জায়গা। মবটাকে আপনি এত ছোট করে দেখছেন কেন গুরুদেব? হ্যাঁ, এই মব হলো একটা শিল্প, এই মব হলো একটা আর্ট। এই মব আজকে দেশীয় বাজার পার হয়ে আন্তর্জাতিক বাজারে চলে গেছে, লোকাল সংঘ পার হয়ে জাতিসংঘে চলে গেছে। এই যে ডিপ কালচার, এই ডিপ কালচার আগে কোথায় ছিল? এই ডিপ কালচার ছিল আগে কোর্ট কাছারি, আদালত, অলি গলি, গ্রামগঞ্জ। সেখান থেকে বেরিয়ে আজ কোথায়? আজকে জাতিসংঘে ডিম নিক্ষেপ হচ্ছে। তার জন্য ডিমের দাম কি পরিমাণ বাড়েছে গুরুদেব, আপনি যদি ডিম কিনে খাই থাকেন তাহলে জানেন। সুতরাং গুরুদেব, মবকে খাটো করে দেখার কোনো উপায় নেই। দেখছুন কারবারটা দেখছুন। সেটা কথা নেই জ্ঞানী পড়ালে আসারও যে জ্ঞানী হন যায়। সুতরাং বিশ্বসিত একটা জ্বলন্ত প্রমাণ, দাও হইয়া জ্বলতেছে, ভাল লাগছে। আমি কিন্তু এর প্রশংসা করবাম, খুব জ্ঞানী স্যার। এত প্রশংসা করিও না, বুঝছনি? হড়র বেশি করিন না জ্ঞানী আর কি। হাতে কি করছে 26টা মার্ডার কেসের জানতা আসামি। তাহলে হ্যাঁ পুলিশে ধরে নাকি? গুরুদেব, পুলিশ তো সব আমার ম্যানেজ করা। এই যে বন্ধু বান্ধবের ভিতরে আমার অসংখ্য লোক আছে, গোয়েন্দা ডিপার্টমেন্টের সাথে অধিক তথ্য আমার কাছে আদান প্রদান হয়। তাছাড়া আমি তো ইন্টারপোলের মাল। সরকারের পতন এবং সরকার উঠোনো তো আমাদের মাধ্যমে হয়ে থাকে, সেটা পুলিশ তো কোনো সাবজেক্ট না আমার কাছে। মিশুক কি হইছে রানা? আন্টি মিশুক কোনায়? মিশুক তো ঘরে নাই। ঘরে নেই মানে? কোনায় গেছে? হ্যাঁ, একটা চিল্লো কিলে। আরে মিশুকের তো অনেক বড় সুখবর আছে। ওই যে আহলা খনকার আছে না, হেতনে তো মিশুকরে হেতনে শিষ্যা বানাইছে। মিশুক হেতনের কাছে গায়ে বানা শিক্ষার ক্লাস করে। আন্টি গো, কিছে?
আই তো মিশুকরে সারা বাঁচতাম না। কি কও তুই ইগিন? হ্যাঁ, মিশুক কি ওষুধ না তাবিজ তোমার যে তুই মিশুকরে সারা বাইস্তা না? আন্টি গো, করা না মিশুক তো খালি মিশুক না আন্টি, মিশুক আমার সুখ, মিশুক আমার হলানের টিপমা কলজার বুকরি। মিশুকরে বুকের ভিতরে ভরে রাখতে না পারলে আই বাঁচতাম না আন্টি। আন্টি আই মিশুকরে সারা বাঁচতাম না। আন্টি আপনি মিশুকরে থামান গো আন্টি, আপনি মিশুকরে থামান। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. মিশুক কোনে ধরে গেছে? কত দমাইতাম মিশুকরে আপনি থামান গো আন্টি, মিশুক জানি ওই আলাখনকারের কাছে না যায়। তোরা মিয়া ইগিন কি কও? মিশুক কত বড় একটা সুযোগ পাইছে। মিশুক গায়বানা শিক্ষার ক্লাস করার সুযোগ পাইছে। আচ্ছা তুই আরে কসাই কোন জামানায় অজ্ঞা মাইয়া এরকম সুযোগ হয়? হ্যাঁ, আঙ্গো মিশুক গায়বানা শিক্ষার ক্লাস করার সুযোগ হইছে। দোরা মিয়া ইগিন কইও না, সাই ইগিন কথা ভুলেও কইও না। ও আন্টি গো, কি গো? আই তো মিশুকরে সারা বাঁচতাম না। এই স্যার এই বারবার এক কথা কস কিলে? হ্যাঁ, যাই তুই যা বাড়ি তুমি বারো। আন্টি গো, আন্নে আমারে মিশুকরে মিলাই দেন। আই হারা জনম আন্নের বইয়ের কাছে হড়ি থাইকাম। আই মিশুকরে ভালোবাসি গো আন্টি, আই মিশুকরে ভালোবাসি। আই তো মিশুকরে সারা বাঁচতাম না। এরে ওরে রানা রে, ভালোই যদি বাসবি তাহলে তো মিশুকের সাফল্যে তুই খুশি হবি, মিশুকের সুখে তুই সুখী হবি। মিশুক এত বড় একটা সুযোগ আইছে এই যুগে এই কালে। মিশুক গায়বানা শিক্ষার একটা ব্রেক পাইছে, বুঝতে হবে তো তোর। আরে এটা আমগো নোয়াখালী দেশের জন্য, নোয়াখালীয়া জাতির জন্য কত বড় একটা গর্বের বিষয়। তুই যদি মিশুকরে ভালোবাসস তাইলে মিশুকের এই সাফল্য তোর খুশি হওয়ার কথা, খুশিতে ব্যাকের মিষ্টি বিলানের কথা, মিলাদ মাহফিলের আয়োজন করার কথা। সেইটা না বুঝি তুই যদি মিশুকরে ভুল বুঝস তাইলে মিশুক তোর কাছে কিত্তু বলি আইব, তোর ভালোবাসায় কিত্তু বলি ধরা দিব। তাহলে আন্টি গো, আই অন কিতাম অন্দরে তুই মিশুকের ব্যাকটিস হতে সাপোর্ট করবি, হিগা যা যা করতে চায় হিগার উৎসাহ দিবি, তাইলে দেখবি মিশুক তোরে আর হিরাইতে আইত না। গায়ক বাবুনগর জানি না কতদিন ধরিয়া। আরে বাবুনগরের কথা কইতাছি, আপনার জন্মস্থান, আপনার মরহুম পিতা মুজিবুল হকের জন্মস্থানের কথা কইতাছি। আল্লাহ গো, এইটা আপনি কেমনে জানেন? গত আগস্ট মাসে আপনার আম্মা মারা গেছে। এই সময় আপনি নোয়াখালীর একটা আঞ্চলিক গানের অনুষ্ঠান ক্যান্সেল হয়ে দিয়েছেন না? সত্য? সামিনা বেগমের কোলকানির দাওয়াতটা বেরিয়ে দিন যে, মানে আমি ওই গাতক সাহেবের আম্মার কথা কইতাছি। আল্লাহ গো, আপনি এখান বেগিন কেমনে জানেন? ছোটবেলায় আপনি কিন্তু খুব ফোনটা আসলেন না, না কতটা ফোনটা হইতো না, মানে একটু রোমান্টিক আসলেন, প্রেম করতেন মনে আছে? ওই হরিরামপুর প্রাইমারি স্কুলে পড়ার সময় ক্লাস 5-এ থাকতে কুলসুমের প্রেমে পড়ছিলেন। পরে যে সময় হরিরামপুর হাই স্কুলে উঠলেন, 9-এর থেকে 10-এর পরীক্ষাটা দেওয়ার পরপরই কুলসুমের বিয়ে হয়ে গেল। দুবাইতে একটা সেরায় বিয়ে হয়ে গেল গা। আমনে মনের কষ্টে দুঃখ যন্ত্রণায় কাঞ্চন রাস্তায় রাস্তায় ঘুরতেন আর কিতা গান গাইতেন। আহারে কুলসুম করতে নাইলো ডুবাইওয়ালা করলো রে জুলুম, গাইতেন নেই গানটা? কিন্তু একটা ফ্রেমে ব্যর্থ হইয়া ফ্রেমে জানার মাল আমনে না। মনে আছে গভর্নমেন্ট বয়েজ কলেজে পড়ানোর সময় বুবলি কি পরিমাণ সিডি আপনারা দিত? বুবলি লোকে কিন্তু আপনি ডেটিং অম করছেন। বুবলি আপনার বুকটার মধ্যে মাথা রেখে কানতে কানতে বুকটা ভিজাই যাচ্ছে আর কইছে তোমার ছাড়া আমি বাঁচতাম না। পরে কি হয়েছে? একটা বিসিএস ক্যাডার ভাইয়া বিয়া হইয়া ডাহাই এখন বুবলি নানি দাতি হয়েছে, আপনার কেমন একটা বউ নাই। চরিত্রহীন আন্নারা সাইডটা ভাই, দুইটা বোন। 71 সালে সেপ্টেম্বর মাসে একটা মেঘলা দিন, মানে গরম গরম হয়ে ডাকতেছে, আটকা বৃষ্টি পর সামনে হয়ে উঠছেন 7 তারিখ আছেন। অন চুপ করে আছেন কিল্লাই, কথা কিল্লাই কর না। হ্যাঁ, কার কাছে আইছেন? কে কথা বলতেছে? একবারও কি মিনিমাম ওই চিন্তা কোন সময় করছেন? মাথার মধ্যে চিন্তা আইছে? হ্যাঁ, উনি কত বড় জ্ঞানী, কত বড় উনি জানুক, এটা আপনাকে চিন্তার ধারাও নাই। কত বড় বড় মহাপতি ইয়েনো আই কথা শুনি সমুদ্র তোরা বেহস্পতি হয়ে গেছে কই। ও আল্লাহ গো, ও খোদার তামসা গো, কেন্নে 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 আননে ব্যাগ আর জানিয়া লাইছেন।
যে এনে বই বই হেপে হেপে কান্দবি কেন? তো আয়ন কিতাম গো আন্টি। তুই কিরবি হেটা আই কেন কমু? আচ্ছা অন যদি জাফর খন্দকার আই তোরে এনে কানতে দেয় তো হেতে কি মনে করব কসাই? আর তো খালি চোখের হানি হরে আন্টি, অন্য কিছুর হানি তো হরে না। অন্য কিছুর হানি হয় মানে? এই তুই কি কস? আন্টি গো, আন্নে তো আমার আন্টি, আই তো আপনারা কইছি আই তো মিশুকরে সারা বাঁচতাম না। আরে বাবারে তোরে তো আই কইছি তুই একখানা শক্ত, তুই মিশুকরে ব্যক্তি ছোট সাপোর্ট কর, হেতি তোরে ভালো না বাসি হাইতো না। তাহলে আন্টি আই সরি অন্দরি ইয়ানো থাকাম আন্নে লগে থাকাম বাঁচতাম না গো আন্টি, আই তো মিশুকরে সারা বাঁচতাম। আচ্ছা শতান বেটা কোন এটা আমার দাদা জমি। আরে বাবা রে, তোমার দাদার জমি এটা আমি জানি, কিন্তু তোমার বাপ মরছে কোন সময়? তোমার দাদা থাকতে না তুমি আসতে এরকম লেদা। এই লেখা তুমি এখন আর জমির মালিক হইতে না, তোমার ব্যাগ জমির মালিক হইতেছে এইলা। এটা তো বিধান। কিন্তু আজকে তো আমার ডিউটি আফসানা বেগমের ঘরে। তোমারে তো আই এখন আলগা বোনাস দিলাম। কি আবুনাস দিবা? আচ্ছা যদি তোর বাপ বাঁচি থাকতো, বাইরের রাস্তার নাম তো মাইক লই স্লোগান দিত, ওয়াজ মাহফিলের আয়োজন করতো, আর সেই জায়গার মধ্যে তুই যেটার কাছে জমি যেটা ফিরত চাস, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক।